বাগেরহাটের এক নীরব পাড়া। সন্ধ্যা নামলেই যেখানে আজান আর ঝিঝি পোকার শব্দ মিশে যায়, সেখানেই এই ঘটনাটা ঘটেছিল। বাইরে থেকে দেখলে একেবারে সাধারণ একটা সংসার, টিনের চাল, ছোট উঠান, এক কোণে শিশুদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকা। কিন্তু সেই ঘরের ভেতরে জমে উঠছিল এমন এক চাপা কষ্ট, যার শব্দ বাইরে শোনা যায় না। ওই ঘরের মা, তিনি কোনোদিন বড় স্বপ্ন দেখেননি। তার স্বপ্ন ছিল খুব সাধারণ, স্বামী ঘরে ফিরবে, সন্তানটাকে মানুষ করবে, একদিন হয়তো সবাই মিলে হাসবে। কিন্তু রাজনীতি তার জীবনে আশীর্বাদ হয়ে আসেনি, এসেছে অভিশাপ হয়ে। তার স্বামী ছিলেন একটি ছাত্র রাজনৈতিক দলের নেতা। ক্ষমতা থাকাকালীন চারপাশে লোকজন ছিল, সম্মান ছিল, সাহস ছিল। কিন্তু সময় বদলালো, দল ক্ষমতা হারালো, আর সেই সঙ্গে শুরু হলো গ্রেপ্তার, মামলা, জেল। একদিন হঠাৎ করেই তিনি বন্দী হলেন কারাগারের ভেতর, লোহার শিকের ওপাশে। এই মায়ের জীবন সেখান থেকেই ধীরে ধীরে অন্ধকারে ঢুকে পড়ে। স্বামী জেলে, সংসারের দায় তার কাঁধে, সমাজের কটু কথা, আত্মীয়দের মুখে মুখে ফিসফাস, রাজনীতির লোকের বউ, ভবিষ্যৎ নাই, কতদিন টানবে, এই কথাগুলো দিনে দিনে তার বুকের ভেতর পাথরের মতো জমতে থাকে। এরপর আসে আরেকটি আঘাত, তার স্বামীর দ্বিতীয় বিয়ে, গোপালগঞ্জে আরেকজন নারী। খবরটা প্রথমে কানাঘুষা ছিল, পরে বাস্তব। তিনি মুখে কিছু বলেননি, কাউকে কিছু জানাননি, শুধু রাতে সন্তানের পাশে শুয়ে চুপচাপ চোখের পানি বালিশে ভিজিয়েছেন। যেদিন ঘটনাটা ঘটেছে, সেদিনও দিনটা শুরু হয়েছিল অন্য দিনের মতোই। সকালে সন্তানকে খাওয়ানো, ঘর গোছানো। কেউ বুঝতে পারেনি তার বুকের ভেতর তখন কি ঝড় চলছে। সেদিন তার স্বামী মোবাইলে কথা বলেছিল তার সঙ্গে। কি কথা হয়েছিল, কেউ ঠিক জানে না। শুধু জানা যায়, ফোন রাখার পর তিনি অনেকক্ষণ চুপ করে বসেছিলেন। চোখ ছিল ফাঁকা, যেন কোথাও কিছু খুঁজছেন, অথচ কিছুই আর খুঁজে পাচ্ছেন না। স্বামী জেলে, সংসারে নিরাপত্তা নেই, সমাজের চোখে তিনি একা, অসহায়। আর এখন স্বামীর জীবনে আরেকজন নারী, যে বাইরে, স্বাধীন, তার স্বামীর সঙ্গে কথা বলতে পারে, ভবিষ্যতের কথা বলতে পারে। আর তিনি শুধু অপেক্ষা করেন। অপেক্ষা, কষ্ট আর অপমান, এই তিনটিই তার জীবনের স্থায়ী সঙ্গী হয়ে গিয়েছিল। সন্তানটা তার কাছে পৃথিবীর শেষ আশ্রয় ছিল। সেই শিশুটার দিকে তাকিয়ে তিনি ভাবতেন, এই সমাজে, এই বাস্তবতায়, এই পরিচয় নিয়ে সে কিভাবে বাঁচবে। বাবার পরিচয় একজন বন্দী রাজনৈতিক নেতা, মায়ের পরিচয় একজন পরিত্যক্ত নারী। এই ভাবনাগুলোই হয়তো তাকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। তিনি হয়তো ভেবেছিলেন, এই পৃথিবীটা খুব নিষ্ঠুর, এখানে একা সন্তানকে রেখে গেলে তাকে আরো বেশি কষ্ট পেতে হবে। হয়তো তিনি ভেবেছিলেন, একসঙ্গে চলে গেলে কষ্টটা শেষ হবে। সেদিন সন্ধ্যার পর ঘরটা